السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, গত সপ্তাহে গুনাহ সংক্রান্ত বিষয়ে আমরা কথা শুনছিলাম যে গুনাহ ছোট হোক বড় হোক শেষ করে দেওয়া, শেষ করার সহজ সুযোগ আছে আমাদের জন্য। কয়েকটা আয়াত তিলাওয়াত করলাম, এই উদ্দেশ্যেই শেষে বলবো ইনশাআল্লাহ। এই কয়েকটা আয়াতে রব্বে করিম মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। ওই মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল করিম,
এটা খুব কঠিন প্রশ্ন। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তোমার রব যিনি করিম, তোমার উপর মেহেরবান, শুধু সৃষ্টি করে তোমাকে ছেড়ে দেন না, একদম জীবনের শুরু থেকে হাজারো হাজারো নেয়ামত ভোগ করে করে তুমি এ পর্যন্ত আসছো। সেই রব্বে করিমের বিষয়ে মা গর্রাক, কি এমন তুমি পেয়েছ যে তুমি তোমার রব্বে করিমকে ভুলে গেলা? খুব কঠিন প্রশ্ন বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম, খালি রব না, এরকম বলেন না আল্লাহ তাআলা মা গর্রাকা বিরব্বিক, তোমাকে তোমার রব কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে সরাইয়া দিল, ধোকায় ফেলে দিল, ভুলাইয়া দিল, এরকম বলেন না আল্লাহ তাআলা। শুধু রব না, সৃষ্টি করা এটা তো এক বড় দয়া। শুধু রব না, তিনি আল করিম, সাথে এই শব্দ যুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা আল করিম। তিনি কেবল তোমার রব না, তিনি করিম, তোমার উপর দয়াশীল। রবের রহমত তো প্রতিনিয়ত আমাদের উপর পড়েই, রবের নিয়ামত তো প্রতিনিয়ত আমরা ভোগ করি। এই করিমের একটা বড় বিষয় হচ্ছে বাচ্চা যখন হয়, মা বাবার মধ্যে রব্বুল আলামিন বাচ্চার এত মহাব্বত তৈরি করে দেন, সেটা মানুষ হোক পশু হোক সবার মধ্যেই বাচ্চার এমন একটা মহাব্বত তৈরি করে দেন যে বাচ্চা হাজারো জ্বালাতন করলেও মা বাবা ওই বাচ্চাকে ছাড়তে পারে না। মা বাবা যদি বাচ্চাকে ছেড়ে দিত জ্বালাতনের কারণে, পেরেশান করার কারণে, তাহলে দুনিয়ায় কোনো বাচ্চা বেঁচে থাকা তার জন্য কষ্টকর হইত। সহজ কথা, কারণ ছোটোবেলায় মা বাবাকে বাচ্চারা যেভাবে জ্বালাতন করে, রাত নাই দিন নাই সারাক্ষণ যেই জ্বালাতনটা মা বাবাকে বাচ্চারা করে, এটা যদি মা বাবা এবং বাচ্চা সন্তানের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত না থাকতো, টানের নিয়ামত, ভালোবাসার নিয়ামত, মহাব্বতের নিয়ামত যদি না থাকতো, তাহলে আমরা ছোটোবেলায় শেষ হয়ে যেতাম, এই পর্যন্ত আসতে হইতো না। মা বাবা হয়তো একদিকে ফেলাই দিয়ে আমাদেরকে চলে আসতো। আল্লাহ তাআলা সেই শুরু থেকেই এইভাবে আমাকে তার দয়া দিয়ে দিয়ে বড় করেছেন। সারাক্ষণ আমার সাথে একটা ছায়া লেগে আছে। এই তো এক আছেই, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারাও আমাদেরকে হেফাজত করতেছেন, আমরা দেখি না। কুরআনে কারীমে আসছে, আল্লাহ বলছেন সূরা রা'দের মধ্যে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু, আল্লাহর পক্ষ থেকে, অথবা যেই বান্দার জন্যে কথাটা বলা, এই বান্দার জন্যে অর্থ মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, আগ পিছ সামনে পেছনে চারিদিক থেকে ঘিরে রেখেছে ফেরেশতারা তাকে, ইয়াহফাযুনাহু, যেন তাকে হেফাজত করতে পারে, মিন আমরিল্লাহ, এটা আল্লাহর হুকুমে করতেছে। কোনো কোনো মুফাসসির যদিও এটাকে হাসরের মাঠের কথা বলেছেন, কোনো কোনো মুফাসসির কবরের কথা বলেছেন, যে চারপাশ থেকে ঘিরে রাখার অর্থ হচ্ছে যে নেককার বান্দাকে যখন কবরস্থ করা হবে, তখন নেককার বান্দার আমলগুলো, যেমন কোরআন আল করিম তার মাথার কাছে থাকবে, কোরআনের যতটুকু অংশ তার মুখস্থ থাকবে, ওই অংশটা তার মাথার কাছে থেকে তাকে পাহারা দিবে, বলবে এই দিক থেকে অন্তত এই বান্দার উপর হামলা করা যাবে না, আসা যাবে না। তারপর নামাজ, বান্দার নামাজগুলো তার ডান পাশে বসে থাকবে, ডান দিক থেকে কোনো আযাব আসলে তাকে বাধা দিবে। বাম দিকে রোজা থাকবে, বাম দিক থেকে কোনো আযাব আসলে বাধা দিবে। নিচে সাদাকাতগুলো থাকবে, নিচ থেকে কোনো আযাব আসতে চাইলে বাধা দিবে।
এইভাবে কবরে বান্দাকে চারদিক থেকে রক্ষা করা, এটাও আয়াতের অর্থ হইতে পারে। আবার হাদিসে যেহেতু এরকম রক্ষার কথা আছে, এই জন্য এই আয়াতের ব্যাখ্যা কেউ কেউ এমনটিও নিয়েছেন। আবার হাসরের মাঠের রক্ষাও হইতে পারে। হাসরের মাঠের রক্ষাটা কেমন হয়? হাসরের মাঠে যখন বান্দাকে ওঠানো হবে, তার তাসবিহাতগুলো, যে সমস্ত জিকির আজকার সে করেছে, এগুলো এমনভাবে থাকবে যেমন আল্লাহু আকবার তার উপরে থাকবে, মাথার উপরে আল্লাহু আকবার, ডান পাশে সুবহানাল্লাহ, বাম পাশে আলহামদুলিল্লাহ, সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তাসবিহাতগুলো তাকে চারদিক থেকে ঘেরাও করে আল্লাহর ওই বিচারালয়ের দিকে আস্তে আস্তে আগায় নিতে থাকবে। এটাও হইতে পারে। এইভাবে যখন আগায় নিতে থাকবে, তো আল্লাহ তাআলা যখন দেখবেন এক বান্দা, তার বডিগার্ড হচ্ছে সুবহানাল্লাহ, তার বডিগার্ড হচ্ছে আলহামদুলিল্লাহ, বডিগার্ড আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত তাসবিহাতগুলো, তো আল্লাহ তাআলা কি ওই বান্দার হিসাব নেবেন? আল্লাহ তাআলা ওই বান্দার হিসাব নেওয়ার তো দরকার নাই, হিসাব তো তার চারপাশে আছেই। আল্লাহ তাআলা তার আমল নামা বুঝাইয়া দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আয়াতের এক উদ্দেশ্য হতে পারে, এটাও হতে পারে। কবরের যেটা হাদিসে যেভাবে আছে ওই ব্যাখ্যা হিসাবে এটাও হতে পারে কবরের বিষয়। আবার ওই হাসরের মাঠের অবস্থাও হতে পারে। আবার এটাও হতে পারে যেটা শুরুতে বললাম, যে দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুষ্ট জিন থেকে, আমাদের চেয়ে তাদের সংখ্যা বেশি, জিন্নাতদের হিস্টোরি এর উপর অনেক কিতাব আছে, বই আছে, এগুলো কিছু পড়ে বাদ দিছি এই জন্যে যে চলাচল করা মুশকিল হয়ে যাবে, তাদের সব হালত যদি জেনে যায়। জিনদের সব হালত অবস্থা যদি জেনে যায়, তাহলে চলাচল করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আর পড়ি নাই, যে যা আছে তাদের সংখ্যা পরিমাণ এত বেশি যে আমাদের ঘরে বাথরুমে একা একই চলা আমাদের জন্য কঠিন হয়ে যেত, যদি আল্লাহ তাআলা এই লাহু মুআক্কিবাত ফেরেশতাদের মাধ্যমে চারদিক থেকে আমাকে হেফাজত না করত, তাইলে এই জিন্নাতদের অত্যাচারেও আমরা ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা ছিল। এটাও হইতে পারে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করতেছেন প্রতিনিয়ত, এটাও হইতে পারে। কারণ এর পরের অংশেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ তাআলা কোনো কওমকে তার ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজ হাতে ওটাকে পরিবর্তন না করে। সে এমন কিছু কাজ করে যে আল্লাহ তাআলা তার ওই নিরাপত্তা উঠায় নিতে বাধ্য হন, এমন কিছু কাজ করে আল্লাহ তাআলা তার ওই উপর যে রহমত চলতেছিল, নিয়ামত, হেফাজতের নিয়ামত যেটা চলতেছিল, ওটা আল্লাহ তাআলা উঠায় নেন। এটাও হইতে পারে। যাই হোক, রব্বে করিম, এটা হচ্ছে মূল কথা, যে আল্লাহ তাআলা বলছেন, মা গররাকা বিরব্বিকাল করিম, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল করিম, রব্বে করিমকে ভুলে গেলা তুমি, কিসের ধোকায় পড়া। এখানে কোনো মুফাসসির যদিও এমনটি বলেছেন যে ইনসান কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মানুষকে, হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, অথবা ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছেন, হয় বলেছেন ওহে ইমানদারেরা, অথবা বলেছেন ওহে মানুষেরা। তো যদি ওহে ইমানদার হয়, তাহলে তো ইমানদারদের কথা, এটা স্পেশাল ডাক। আর যখন মানুষকে ডাক দেবেন আল্লাহ তাআলা, বুঝতে হবে এটা সবার জন্য, মুসলমানও অমুসলিমও। তো এখানে ইয়া আইয়ুহাল ইনসান মানে খালি অমুসলিম তা না, এর মধ্যে কিন্তু মুসলমানও আছে। অমুসলিমরা তার রব্বে করিমকে বেশি ভুলছে, যেহেতু ঈমান আনে নাই। কিন্তু যারা মুসলমান তারাও কিন্তু রব্বে করিমকে ভুলে গেছে, কারণ ঈমান আনার পরেও রব্বে করিমের হুকুমগুলা প্রতিনিয়ত লঙ্ঘন করতেছে। আল্লাহ তাআলা সবাইকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম। ইনসান যে শব্দ, এই ইনসান শব্দের ক্ষেত্রেও রব্বুল আলামিন দুই রকম ব্যবহার কোরআনে কারীমে আমরা দেখি। কখনো কখনো ইনসান মানে তো সমস্ত মানুষ, জাহেল সব উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা কথা বলতেছেন।
কখনো কখনো রব্বুল আলামিন ইনসান বইলা একদম জাহেলদেরকে ডাক দেন নাই, যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে তাকে ডাক দেন। এটা রব্বে করিমের পক্ষ থেকে বান্দার জন্য এক মায়ার ডাক। কারণ যার দ্বীনি জ্ঞান নাই তাকে রব্বুল আলামিন অনেক সময় মানুষ বলেই স্বীকার করেন, যার জ্ঞান নাই। সূরা রহমানের মধ্যে একটু খেয়াল করলে দেখবো আমরা, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, রহমান যিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। সিরিয়াল কিন্তু উল্টায় গেছে, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর কোরআনের তালিম দিয়েছেন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনের তালিম দিয়েছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা থেকে কিন্তু একটা জিনিস বোঝা দরকার যে কোরআন কিন্তু খুদ রসুলও নিজে নিজে পড়েন নাই, নিজে নিজে বুঝেন নাই, তারও শিক্ষক ছিল। সে শিক্ষক আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, কোরআনের তালিম কে দিয়েছেন? স্বয়ং রব নিজে দিয়েছেন। এই জন্যে ওহী যখন নাজিল হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন, পড়তে থাকতেন মনে করার জন্যে, বারবার পড়তেন, চেষ্টা করতেন, আবার যদি ভুলে যান তখন আল্লাহ তাআলা এই অবস্থা দেখে আয়াত নাজিল করছেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু লা তুহাররিক বিহি লিসানাক। আপনি জবান নাড়েন না, শুনেন, মন দিয়ে শুনেন আগে কি বলি। রাসূল সাথে সাথে পড়ার চেষ্টা করতেন, যদি ভুলে যান তো আল্লাহ আয়াত নাজিল করছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তাড়াহুড়া করেন। ইন্না আলাইনা, এটা আমার জিম্মাদারি। জামআহু ওয়া কুরআনা, তাকে সংরক্ষণ করা, জমা করা, আপনার মধ্যে তাকে হেফাজত করা, এর জিম্মাদারি আমার। আর ব্যাখ্যা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর এর ব্যাখ্যা দেওয়ার জিম্মাদারিও আমার। মানে রসুল যে ব্যাখ্যা দিবেন বুঝতে হবে এটা আল্লাহ তাআলা রসুলের দিলের মধ্যে ওই ব্যাখ্যা জাগায় দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসা ব্যাখ্যা। তো বোঝা গেল দ্বীনি ইলম উস্তাদ ছাড়া শেখা যায় না, দ্বীনি ইলম উস্তাদ ছাড়া শেখা যায় না। গত কয়েক সপ্তাহ আগেও বিষয়টা ক্লিয়ার করেছি। প্রসঙ্গক্রমে বলা, এগুলো প্রসঙ্গক্রমে কথা, এগুলো আজকের আলোচ্য বিষয় নয়। তাও এগুলো আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকা দরকার। আমরা অনেকেই বিভ্রান্ত হই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর। এই প্রশ্নটা, এই উত্তরটা আসে আর কি, আমরা যখন বলি কাউকে যে ভাই নিজে নিজে মৌলবী হয়ে গেলা, নিজে নিজে মুফতি সাহেব হয়ে গেলা। মাওলানা মওদুদী সাহেব অনেক বড় তাফসীর লিখছেন, তাফহিমুল কোরআন। তার কলমের ধার ছিল অনেক বেশি, মাথা ছিল খুব জোড়ালো, মাশাআল্লাহ। যা লিখতেন, যে বিষয়ে লিখতেন, একদম পাঠককে তার ভক্ত বানায় ছাড়তেন, লেখার মধ্যে ওইরকম ধার। কিন্তু নিজে বলছেন যে আমি যে ব্যাখ্যা দিলাম এটা আমার মত, এই ব্যাখ্যা উপরের কারো থেকেও আমি নেই নাই, এই ব্যাখ্যা আর কেউ করবে কিনা আমি জানি না, এটা আমার নিজস্ব মতামত। এই জায়গায় ভুলটা হচ্ছে। আমাদের আকাবিররা তার তাফসীরকে কেন গ্রহণ করেন নাই? অন্য কোনো সমস্যা নাই, তিনি বাতিল ছিলেন এরকম আমরা বলি না, তিনি ভুল করেছেন। কেন ভুল করেছেন? দ্বীনি বিষয়টা, সিস্টেমটা এইরকম না। দ্বীনি ইলম শিক্ষা যে অন্য কারোটা আমি গ্রহণ করি নাই, না, দ্বীনি ইলম শিক্ষা অন্য কারোটা গ্রহণ করেই করতে হবে। খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনের ব্যাখ্যা নিজে দেন নাই। আল্লাহ বলতেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি তাড়াহুড়া করেন না, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ বলতেছেন, কাজে আমি নিজ থেকে কোরআনের ব্যাখ্যা দিয়ে দিব, আমি এটা বুঝছি না, এটা এরকম না। দ্বীনি ইলমের জন্য উস্তাদ লাগে। দ্বীনি ইলম উস্তাদ ছাড়া নিজে নিজে বুঝতে গেলে, নিজে নিজে ব্যাখ্যা দিতে গেলে সমস্যা আছে। আলহামদুলিল্লাহ
আমরা হাদিস যত হাদিস পেয়েছি, আমাদের উস্তাদ আছে, উস্তাদের উস্তাদ আছে, এই সবগুলো হাদিসের উস্তাদ। আমরা তো আলহামদুলিল্লাহ এটা খুব গর্বের সাথে বলি যে একটা হাদিসও আমাদের একদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো কাটাকাটি নাই। কারণ দ্বীনি ইলমের মধ্যে কাটাকাটি হইলে এটা রসুলের ইলম না। রসুল তো বলেছেন আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। এটা এই শব্দটাই চমৎকার শব্দ। ওয়ারিস তো সেই হয় যার মাঝখানে কেউ কাটা যায় না। দাদার সম্পদ নাতি কখন পায়? যদি মাঝখানে বাবা থাকে। বাবা যদি আগে মারা যায় নাতি পায় না। বাবা কাটা গেছে, সম্পদ নাতি পাবে না। সহজ হিসাব। আমার আগে আমার ওস্তাদ যদি না থাকে, নিজে নিজে যদি পড়ে ফেলি, এটা ইলম হবে, জ্ঞান হবে, কিন্তু এটা রসুলের ইলম বলা যাবে না। রসুল থেকে পেয়েছি এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ। এই জন্যে আমাদের ওস্তাদের সব খোঁজ খবরও আমরা রাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক হাদিসের সনদ এগুলো আমাদেরকে আমরা পড়েছি। আলহামদুলিল্লাহ। এটা গর্ব নিজের জন্য। এটা বড় 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 নিয়ামত মনে করি যে আমার উস্তাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার লাইন ঠিক আছে। ধরেন একটা উদাহরণ আপনাদেরকে শোনাই যে আমি বুখারী শরীফ পড়েছি। ধরেন বুখারী শরীফের প্রথম হাদিসটাই ধরেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াব নির্ধারিত হয় নিয়তের উপর, তুমি কোন নিয়তে করলা। তো আর লম্বা হাদিস। এই হাদিস তো আমি পড়েছি আমাদের ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, তার কাছে তিনিও পড়েছেন। আরেকজনের কাছেও পড়েছি। দেওবন্দে যখন গিয়েছিলাম তখন শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাই, তার কাছে আমরা এই হাদিস পড়েছি। নাসির খান সাহেবের কাছে আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই এবং নাসির খান রহমতুল্লাহ আলাই, তারা দুজনেই এই হাদিসটা পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। হুসাইন আহমদ মাদানী এই উপমহাদেশের বড় বড় মুহাদ্দিস যাদেরকেই দেখেন সবাই ওই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়েরই শাগির্দ। হযরত আহমদ শফি দামাত বারাকাতুহু হাটহাজারীর মহাপরিচালক, হেফাজত ইসলামের যিনি প্রধান ব্যক্তি, তিনি ওই হাদিস পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। বুখারীর হাদিস। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইয়ের কাছে। শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইয়ের কাছে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শাহ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের কাছে। দেহলভী তিনিও দিল্লির ছিলেন। শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজ আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। শাহ আব্দুল আজিজ আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস পড়েছেন। এই উপমহাদেশে যার মাধ্যমে হাদিস এসেছে, সমস্ত হাদিস ওয়ালাদের গোড়া যিনি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন মদিনার শেখ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন মক্কার ইব্রাহিম আল মক্কির কাছে। ইব্রাহিম আল মক্কি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহির কাছে। আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন আহমদ আল শনাবি রহমতুল্লাহ আলাইহির কাছে। আহমদ আল শনাবি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন মুহাম্মদ ইবনে রমালি রহমতুল্লাহ আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে রমালি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি ওই হাদিস পড়েছেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি, যিনি শেখ ইবনে হাজার আসকালানি নামে প্রসিদ্ধ, তার কাছে পড়েছেন ওই হাদিস। শেখ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শেখ আবুল আব্বাস আল হিজাজি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখ আবুল আব্বাস আল হিজাজি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শেখ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন শেখ আবুল ফাতাহ আস-সাজদি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখ আবুল ফাতাহ আস-সাজদি রহমতুল্লাহ আলাইহি ওই হাদিস পড়েছেন শেখ আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখ আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি ওই হাদিস পড়েছেন শেখ আবু মুহাম্মদ আসরাখসি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখ আবু মুহাম্মদ আসরাখসি পড়েছেন ইমাম বুখারীর ছাত্র আবু আবদুল্লাহ ফিরাবরি রহমতুল্লাহ আলাইহির কাছে। আবু আব্দি ফিরাবরি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন
মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যিনি ইমাম বুখারী নামে পরিচিত, তার কাছে পড়েছেন এই হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়েছেন শেখ হুমায়দি রহমতুল্লাহি আলাইহির কাছে। শেখ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়েছেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহি আলাইহির কাছে। সুফিয়ান আস-সাউরি হাদিস পড়েছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহির কাছে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি ওই হাদিস পড়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়েছেন আলকামা ইবনে সাঈদ আল-লাইসি রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি ওই হাদিস পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমাদের তো আলহামদুলিল্লাহ ইলমের এইরকম সম্পর্ক, যে কোনো হাদিস পড়েছি উস্তাদ উস্তাদ উস্তাদ, প্রত্যেক হাদিসের উস্তাদ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাগা ভাই, একদম লাগা, কোনো কাটাকাটি নেই, কোনো কাটাকাটি নেই। সরাসরি পড়েছি, আমি যার কাছে সরাসরি পড়েছি তিনি সরাসরি তার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন তার জীবনী আমরা জানি, তিনি যার কাছে পড়েছেন তার জীবনী আমরা জানি, তিনি কাদের কাছে পড়েছেন, কার উস্তাদ ছিলেন, কোথায় পড়েছেন, এগুলো সব আমাদেরকে জানতে হয়, পড়তে হয় একজন মুহাদ্দিসের। এটা একজন মুহাদ্দিসের মূল জিম্মাদারি যে তার উস্তাদের খবর জানা। আমার উস্তাদ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই, আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা নিজেই রসুলকে ইলম শিক্ষা দিয়েছেন। যে কারণে কথাগুলো বলা যে ইলম নিজে নিজে হাসিল হয় না, রসুলের ইলম যেটা, দ্বীনি ইলম যেটা, শরীয়তের ইলম যেটা, এটা নিজে নিজে হাসিল হয় না, এটা ওস্তাদ লাগে, ওস্তাদের ওস্তাদ লাগে। কোনো জায়গায় যায় যদি ওস্তাদ কাটা যায় তাইলে ওইটাকে রসুলের ইলম বলা যাবে না, এটাকে জ্ঞান বলা যাবে, এটাকে অন্য ইলম বলা যাবে। কিন্তু ওই আলিমকে, ওই জ্ঞানকে রসুলের ওয়ারিস বলা যাবে না, রসুলের নাইব বলা যাবে না, রসুলের প্রতিনিধি বলা যাবে না। প্যারা হাজিরিন, যে কারণে কথাগুলো বলা, ওই যে সূরা রহমানের কথা বলছিলাম যে আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন আল্লামাল কোরআন, ওই কথা থেকে কথাটা আসলো যে কোরআনের মুআল্লিম, কোরআনের শিক্ষককে আল্লাহ, সর্বপ্রথম শিক্ষক আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। খেয়াল করেন, শুরুতেই রব্বুল আলামিন কোরআনের তালিমের কথা বলার আগেই বলতেছেন আর রহমান। আল্লাহ বড় দয়াবান, বড় দয়াশীল, বড় মেহেরবান। আর রহমান, আল্লাহ বড় মেহেরবান। এই কথাটা বইলে আল্লাহ তাআলা কি বলতে চাইলেন যে আমি যদি কোরআন নাজিল কইরা শিখার জন্য তোমাদের উপরই জিম্মাদারি দিয়ে দিতাম, এটা তোমাদের জন্য পেরেশানির কারণ হইতো, বিভ্রান্তির কারণ হইতো। আজকের বিভ্রান্তি কেন? আজকের বিভ্রান্তি এই জন্যে, দিন নিয়ে বিভ্রান্তি এই জন্যে যে আমরা ওই উপরের উস্তাদদেরকে ভুলে গেছি। এখন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো মূল্য নাই, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কোনো মূল্য নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের কোনো মূল্য নাই। আমরা এখন তাদের উপর নানা রকমের অভিযোগ উত্থাপিত কইরা সব বাদ দিয়ে এখন নিজে নিজে দিন বোঝা শুরু করছি, নিজে নিজে হাদিস বোঝা শুরু করছি। আরে ভাই, সাহাবায়ে কেরাম রসুল থেকে দেখে যেটা শিখছেন সেটার মর্যাদা বেশি না আমি নিজে নিজে বুঝে বা এই জমানার কোনো আলেম যেটা বুঝেছেন সেটার মর্যাদা বেশি? রসুল নিশ্চয়ই রসুলকে যারা দেখেছেন তারাই বুঝবেন, রসুলকে যারা দেখেছেন তারাই বুঝবেন কোনটা সহি, কোনটা উত্তম। আমি আপনি এখান থেকে এত দূরে এসে এটা বোঝা মুশকিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাদিস রিওয়ায়াত করেছেন রফিয়া দান না করার, রুকুর মধ্যে হাত না ওঠানো। আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন হাত ওঠানো। আমরা তো রদ করতেছি না কোনোটা, কিন্তু আইম্মায়ে মুজতাহিদিন দুইটার মধ্যে পার্থক্য কেমনি করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিনিয়র পারসন, রসুলের যুগে রসুলের আমলটা দেখা সিনিয়র পারসন বেশি বুঝার কথা না, ছোট যারা ছিলেন পিছনে থাকতেন তারা বেশি বুঝার কথা। এটা তো তারা বুঝবেন, তারা সিদ্ধান্ত নেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভালো বুঝতেন না অন্য কেউ ভালো বুঝতেন, এটা তারা বুঝবেন। সাহাবায়ে কেরাম বুঝছেন, সাহাবায়ে কেরাম থেকে যারা হাদিসটা শুনেছেন তারা বুঝছেন কোনটা উত্তম কোনটা অনুত্তম। আমরা এখন এখানে এই সময়ে আইসা যদি বলি একটা বিদআত, একটা হাদিস খেলাফ, সুন্নার খেলাফ, এটা আমাদের জন্যে ওই সমস্ত আকাবিরদের সাথে বেয়াদবি ছাড়া আর কিছু না। এটা বেয়াদবি, চরম বেয়াদবি। আমি যেটা করি আমি একটা করি ঠিক আছে, হাদিসে যেহেতু আসছে আমার যদি মনে চায় আমি রফি আদান করব, সেটা তো বিষয় না। বিষয় হলো
যিনি রফায়ে দানের পক্ষে না, সেই মহান ব্যক্তিকে এই জন্য আমি বলবো তিনি সহি হাদিসের খেলাফ গেছেন, আর আমি সহি হাদিসের উপর আছি। তিনি সুন্নার খেলাফ গেছেন, আমি সুন্নার উপর আছি। এইটা কিন্তু সুন্নতের খেলাফ, এটা কিন্তু বিবাদ সৃষ্টির বড় কারণ। আল্লাহ তাআলা কোরআন তালিম দেওয়ার কথার প্রসঙ্গের আগে কেন বললেন এই কথা? আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআনের তালিম দিয়েছেন, এই কথা কেন বললেন শুরুতে? আর রহমান কেন বললেন এই জন্যে যে তালিমের ভার যদি মানুষ তোমাদেরকে দিয়ে দিতাম, কোরআন নাজিল করে এমনি ছেড়ে দিতাম, যে কোরআন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা লিখিত কোরআনটা কাবার সামনে নিয়ে রেখে আসতেন, আর রসুল পাইতেন এই যে কোরআন পেয়ে গেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটা পাইছেন, লেখা লিখিত পাইছেন, পাহাড়ের মধ্যে যাইয়া লিখিত পাইছেন, তখতার মধ্যে, বিশেষ তখতাই বলে, এটা পাথরের হইতে পারে, কাঠের হইতে পারে, গাছের টুকরো হইতে পারে, লিখিত পাইছেন। কোরআনও তো এরকম আল্লাহ তাআলা পাঠাইতে পারতেন, আল্লাহ এইভাবে পাঠান নাই। আল্লাহ তালিম দিছেন, কোরআনের তালিম দিছেন। তো কোরআনের তালিম কেমনে দিলেন আল্লাহ তাআলা? কোরআনের তালিম দিছেন এভাবে যে একটা প্রয়োজন সামনে আসছে, আল্লাহ আয়াত নাজিল করছেন, এটাই তালিম, এই প্রয়োজনের সমাধান এটা। তালিম এভাবে হয়ে গেছে। তালিম আল্লাহ এভাবে দেন নাই যে রসুল আপনি পড়েন আলিফ লাম মিম, তো রসুল পড়ছেন, তোর আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। না, একটা ঘটনা, প্রবলেম সামনে আসছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে এই প্রবলেমের সমাধান হচ্ছে এটা। এইভাবে তালিম হয়ে গেছে। আল্লাহ তাআলা রসুলের মনের মধ্যে ওহী নাজিল করছেন, ওহী দিলের মধ্যেও নাজিল হয়, দিলের মধ্যে রসুল অনুভব করছেন যে এটার ব্যাখ্যা এটা হইতে পারে, এভাবে তালিম হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের বুঝটা রসুলকে দিচ্ছেন সরাসরি নিজের তত্ত্বাবধানে। রসুল থেকে সাহাবায়ে কেরাম সরাসরি তত্ত্বাবধানে তার ব্যাখ্যা পেয়েছেন। সাহাবায়ে কেরামের সরাসরি ছাত্র তাবিঈরা, তাবিঈদের সরাসরি ছাত্র তাবিঈনরা, তো তারা সরাসরি যেই ইলম হাসিল করলো সেটা হয়ে গেল সুন্নতের খিলাফ। আর আমি যেটা বুঝলাম এটা হয়ে গেল সুন্নতের মুয়াফিক। এই ধারণা রাখা এটা বড়দের সাথে, আকাবিরদের সাথে বেয়াদবি ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দিক, এটা আমাদের বলার উদ্দেশ্য নয়। যে কথাটা বলার উদ্দেশ্য যে কোরআনের তালিমের সরাসরি জিম্মাদার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সরাসরি জিম্মাদারি নেওয়ার কারণেই উম্মতের জন্য এটা একটা বড় মেহেরবানি হয়েছে, দয়া হয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনের তালিমের কথার আগে বলেছেন আর রহমান, তিনি কিন্তু তোমার উপর একটা বড় দয়া করছেন, কি আল্লামাল কোরআন, তোমাকে কোরআনের তালিম দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তো এখানে কিন্তু সিরিয়াল উল্টে গেছে, যেই কথাটা শুরুতে বললাম, সিরিয়াল উল্টে গেছে। কারণ মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালাম বহু আগে, কোরআনের তালিম দিয়েছেন রসুলকে, এটা তো বহু পরে। তো আগে মানুষ সৃষ্টির কথাটা আসা দরকার ছিল, এরকম হওয়া দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান, রহমান তো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাল কোরআন এবং তাদেরকে কোরআনের তালিম দিয়েছেন, এরকম হওয়া দরকার ছিল সিরিয়াল। এইরকম না হইয়া উল্টাটা কেন হইল? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মুফাসসিরিন কিরাম কেউ বলেন এইরকম হওয়ার পেছনে হিকমত হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন ও মানুষ, আর রহমান, রহমান তো তিনি যিনি কোরআনের তালিম দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। ও মানুষ, তুমি মানুষের পরিচয় তখনই পাইবা ওই যে আমি আগে কোরআনের তালিম দিছি, এই কোরআনের তালিম যদি তুমি হাসিল করো তাইলে তোমাকে আমি মানুষের পরিচয় দিব, নাইলে দিব না। এই জন্য আগে কোরআনের তালিমের প্রসঙ্গ আসছে যে কোরআনের তালিম দিছি, এই কোরআনের তালিম যে গ্রহণ করবে খলাকাল ইনসান, তাইলে আমি মানুষ সৃষ্টি করেছি, তাইলে তুমি মানুষ, তাইলে তোমার পরিচয় তুমি মানুষ, না হয় তোমার পরিচয় তুমি মানুষ না। মানুষের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো কোরআনের মধ্যে আছে, এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করলেই তুমি মানুষ, না হয় তুমি মানুষ না। আমি কোন প্রসঙ্গে একদিন বলেছিলাম, উদাহরণটা চমৎকার। এই সমস্ত কুলাঙ্গাররা, নাস্তিকরা কিছু বক্তব্য এমন দেয় যে আমাদের কোরআন বোঝা সহজ হয়ে যায়। এই কুলাঙ্গাররা এমন কিছু বক্তব্য দেয় যে আমাদের কোরআন বোঝা সহজ হয়ে যায়। আমাদের এক মেয়ে ছিল তাসলিমা নাসরিন, আপনাদের তো এটা ভুলে যাওয়ার কথা না। এই কুকুরের নাম তো কেউ ভুলে না সাধারণত, অনেক জানোয়ারের নাম আমরা ভুলে যাই, যেটা জানি কি বলে। অনেক জানোয়ার আছে যেগুলো সবাই চিনে না, জানেও না, কিন্তু কুকুর আর শুয়োর এই নামগুলো মনে হয় মানুষ ভুলে না। এই শয়তানের নামও মানুষ ভুলে না, শুনলেই মনের মধ্যে একটা ঘৃণা, নামটা আসলেই কানের মধ্যে, মনের মধ্যে একটা অটোমেটিক ঘৃণা সৃষ্টি হয়।
এই ঘৃণার মূল কারণ একটাই, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে মহব্বত করিও আল্লাহর জন্যে, কাউকে ঘৃণাও করি কার জন্যে? আল্লাহর জন্যে। তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো রেষারেষি নাই, ব্যক্তিগত কোনো ঝগড়া, ব্যক্তিগত কোনো স্বার্থ নষ্টের কোনো ব্যাপার নাই। ব্যাপার একটাই, দ্বীন ও শরীয়তের বিরুদ্ধে যে কথা বলে তাকে দিল থেকে আমরা ঘৃণা করি। এটা ঈমানের দাবি, ঈমানের তাকদা। প্যারা হাজির, সে একটা বই লিখেছিল অনেক দিন আগে, অকাল পক্ষ, কারো চোখে পড়েছে কিনা অকাল পক্ষ। পোলাবান তো এখন আর বইটুই পড়ে না, এখন সারাক্ষণ সব অকালে পাইকে গেছে, সব ফেসবুক পড়া, এখন আর বই পড়ার সময় নেই। এক সময় আমাদের দুষ্টামির মূল বিষয় ছিল ফুটবল খেলতাম, এটাই হলো দুষ্টামির বড় দুষ্টামি, যে খেলাধুলা করে। এখন খেলাধুলার কোনো সুযোগ নাই, খেলাধুলা দেখে, এখন সর্বোচ্চ খেলাধুলা দেখে, আরেকজনেরটা দেখে। কম বক্ত নিজে খেলতে পারে না, আরেকজনেরটা দেখে বাবা দেয়, আরেকজনেরটা দেখে দেখে এর টাকা দেয়। কত বড় বোকা মানুষ হইলে এই কাজটা করতে পারে? নিজে খেলো পারলে আরেকজনের খেলা দেখে এর টাকা দিয়ে দাও, তোমার লাভটা কি? আজব অবস্থা। আমার হাসি পায় কারবার দেখলে মানুষের। হ্যাঁ, খেলে আরেকজন, টাকাও সে নেয়, সব তার। কি আয়েসি জিন্দগি কাটাইতেছে এক একজন, 4 ছক্কা মাইরা লাখপতি হয়ে যায়। আর তুমি তোমার এই গায়ের গাঁট কষ্টের টাকাগুলো সপ্তাহে দিয়ে আসো, আর টিকিট কিনা। কম বক্ত না লাগে। তো অকাল পক্ষ ওই বইয়ের মধ্যে সে একটা বক্তব্য দিয়েছিল, লিখেছিল যে আমার শরীরের অংশ, এই পেট আমার শরীরের অংশ। শরীর তো আমার, এই পেট যেহেতু আমার শরীরের অংশ, এই পেটের মালিকও আমি। যেহেতু এই পেটের মালিক আমি, কাজের সিদ্ধান্ত আমার, এই পেটের মধ্যে আমার স্বামীর সন্তান আসবে না অন্য কারো সন্তান আসবে, এই সিদ্ধান্তের মালিকও আমি। খবিসের কি সুন্দর কথা, হ্যাঁ, যে পেট যেহেতু আমার, সিদ্ধান্ত আমার। এই পেটের মধ্যে আমার স্বামীর সন্তান আসবে না অন্য কারো সন্তান আসবে, এটার মালিক, এটার অধিকার, এই সিদ্ধান্ত আমিই দিব। তো আমাদের বোঝা সহজ হয়ে গেছে যে মানুষকে কোরআনের তালিম দিচ্ছেন আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্যে। আমরা যে কথাটা বললাম, খালাকাল ইনসান, পরে কেন আনলেন আল্লাহ তাআলা? পরে আনছেন এই জন্যে যে তুমি মানুষ হইছ, কিন্তু মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য কোরআন পড়লে, কোরআনের হুকুম মানলেই তোমার মধ্যে আসবে, তখনই তোমাকে আমি মানুষের স্বীকৃতি দিব। পরে খালাকাল ইনসান। তো মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। তো প্রশ্ন আসবে, মানুষকে আবার মানুষ কেমনে বানায়? মানুষের মধ্যে ওই বৈশিষ্ট্য না থাকলে সে মানুষ থাকে না। যেমন এই মহিলা যে কথাটা বললো, দেখেন তো কথাটা মিলে কিনা। সে যে বললো এই পেটের মালিক আমি, যেখান থেকে সেখান থেকে আমি বাচ্চা গ্রহণ করব। আরে এটা তো কুকুরের স্বভাব, কুকুর যেখান থেকে সেখান থেকে বাচ্চা গ্রহণ করতে পারে, এটা তো মানুষের স্বভাব না। আমরা বুঝে গেছি যে কোরআন কেন এই কথাটা বলছে, মানুষকে মানুষ বানানোর জন্য কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা। তো এই টাইপের বক্তব্য যাদের, তারা তো মানুষ না, কারণ মানুষের এই স্বভাব থাকে না যেখান থেকে সেখান থেকে সন্তান গ্রহণ করা, এটা তো কুকুরের স্বভাব। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করে, হেদায়েত নসিব করুক। এগুলারে বড় কষ্টে আছে, বলেন আর বড় কষ্টে আছে, এটা নিশ্চিত। এটা কোরআনের চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা আযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আহা, আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার বিধান থেকে যে সরে যাবে, শরীয়ত মানা থেকে যে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকুচিত করে দেব। বড় কষ্টের জীবন। মানে কেউ কোরআন আর শরীয়তের বিরুদ্ধে বইলা সে শান্তিতে আছে, এটা অসম্ভব। আমরা জানি না, টের পাই কখন? যখন আত্মহত্যা করে। টের পাই কখন? যখন আত্মহত্যা করে। এই সমস্ত মানুষগুলো শেষমেশ আত্মহত্যা করে মরে। কদিন আগে প্রধানমন্ত্রীকে চিঠি লেখছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা শুরু করছে। স্বার্থের জন্যে এরা সব কিছুই করতে পারে। প্রধানমন্ত্রীর কাছে নিজে চিঠি লেখছে, তার একটা জায়গা বেদখল হয়ে আছে, কোন জায়গায়, বড় করুণের সুরে ওই চিঠি আমি পড়েছি, বড় করুণ সুরে সে চিঠিটা লেখছে যে আমার আর কিচ্ছু নাই, মাননীয় প্রধানমন্ত্রী একটু যদি বাড়িটা বিক্রির সুযোগ দেন, থাকবে না, এই দেশে থাকার কোনো সুযোগ নাই, ওই সাহস হিম্মত তার নাই। এই দেশের তাওহীদি জনতার ইমান আকিদার কি অবস্থা টের পেয়ে গেছে যে আসা যাবে না। হিন্দুস্তানি যখন আমাকে ঝাড়ু আর জুতা পিটা খাইতে হয়,
বাংলাদেশে আসলে কিছু ভাই তো তৈরি আছে যে এরা ওই দাউ কোরাল লইয়া গর্দানে মারে, আছে না এরকম কিছু? এগুলো এখন দেখতেছি। আইনিভাবে আমরা সাপোর্ট করি না হয়তো, কিন্তু মন কিন্তু মাঝে মাঝে এগুলো দেখলে উৎফুল্ল হয়ে ওঠে। এই শয়তানগুলোর বিচার যখন হয় না, যা তোরা তোরা কামসা, আমাদের এগুলার শোনারও দরকার নাই, বলারও দরকার নাই। আরে হাজিরিন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার ওই চিঠি দেখেই বুঝছি আমি যে শান্তিতে নাই, শান্তিতে নাই। চলাফেরার জন্য এখন অর্থ পাইতেছে না, খুব নাচানাচি করছে। কিছু হইলি জার্মান জায়গা, আরে বাপরে বাপ, কিছু হইলি সুইডেন জায়গা, হ্যাঁ, ফটোশপ করে নানা রকমের মানুষের সাথে, বড় বড় দার্শনিক পণ্ডিতদের সাথে, সাহিত্যিকদের সাথে ছবি তুলে পাঠাইয়া দেয়। হ্যাঁ, তার কত বিশাল সম্বর্ধনা তাকে দেওয়া হয়েছে, বহু সৈন্য দিয়া তার পাহাড়ের ব্যবস্থা করা হয়েছে। আরে তোমার পাহাড়ের ব্যবস্থা করা হয়েছে, তুমি যে আতঙ্ক ভোগ করতেছো এটা কইলা না তো। তোমার পাহাড়া কেন ভোগ করতেছে, পাহাড়া কেন ব্যবস্থা করছে? তুমি নিজেও আতঙ্কিত, তোমারে যারা দাওয়াত দিছে এরা শুদ্ধ আতঙ্কিত, এই জন্যই তো পাহাড়ের ব্যবস্থা করছে। আমগো তো পাহাড়ের ব্যবস্থা করার লাগে না। সুবহানাল্লাহ, কত শান্তিতে আছে, কোনো টেনশন নাই। তো আল্লাহ তাআলার চ্যালেঞ্জ এটা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহর রহমত থেকে নিরাশ, আল্লাহর রহমত থেকে যারা দূরে সরে যাবে, দিন থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ বলেন তাদের জীবনকে আমি বিষিয়ে দিব, শান্তি থাকবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে তারা উঠবে অন্ধ, চোখ নাই। তখন আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আমাদেরকে অন্ধ করে কেন উঠাইছেন? আমরা তো দুনিয়া দেখতাম, এই যে আশেপাশে লিখতাম, না দেখে লিখতাম নাকি? দুনিয়ায় তো চোখ ছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত বিধান তোমার সামনে ছিল, ওটা তুমি ভুলে গেছো, আজকে আমিও ভুলে গেলাম। তুমি যেহেতু ওই কোরআনের আয়াত চোখ দ্বারা দেখো নাই, আমিও তোমার ওই চোখ রাখি নাই, এটা আমার নেয়ামত। আমি এই নেয়ামত দিয়েছি আমার বিধান দেখার জন্যে, আমার দিন শিখার জন্যে। ওইটার মধ্যে ওটাকে তুমি অন্য কাজে লাগাইছো, আমার নাফরমানিতে লাগাইছো, এই জন্য ওই চোখ আমি আর রাখলাম না। আমি আমার কাছে যখন তোমাকে ফিরত আনলাম, তখন তোমাকে অন্ধ করে আনবো। এটা কোরআনের কথা। তো এরা শান্তিতে থাকে না, আসলে অশান্তির আগুন অন্তরে জ্বলতেছে, আপনি টের পান না, আমরা টের পাই না। হ্যাঁ, আল্লাহ ওয়ালারা খাইতে পায় না, খাইতে পায় না, দুমুঠো ভাত কোনো রকমে খায়, পেটটা একটু দেয়, কোনো রকম জীবন চলে যাদের। গ্রামে গঞ্জে খোঁজ নিয়ে দেখেন, মাশাআল্লাহ, এশার নামাজ পড়ে এক ঘুম দেয়, এক ঘুমে তাহাজ্জুদ পর্যন্ত, মাঝখানে আর ঘুম ভাঙে না। আর আমরা আপনি আহা, এশা পইরা বাসায় যাই, মাত্র রাত্র হইল, খাওয়া দাওয়া করে টেনশন, হায় রে মাইয়াটা কই গেল, আসে না এখনো, ফোন দেই ধরে না, পোলাটা কই গেল, কোনো খোঁজখবর নাই, ফোন দেই ধরে না, কি এক টেনশন। আহা, বাবা একদিকে, মা একদিকে, সন্তান একদিকে, কারো দিকে কারো খবর নাই, টেবিলে খাবার রাখা আছে, একসাথে খাওয়ার তৌফিক হয় না, এগুলো অশান্তি না? হ্যাঁ, একসাথে মা বাবা একসাথে হয় না, সন্তান বাবা মার সাথে একসাথে হয় না। কে কখন আসে, টেবিলে খাবার রাখা আছে, বাস আইসা যার যার মতো সে খায়, খাইলে খাইলো, না খাইলে নাই। কেউ বাসি খায়, কেউ তাজা খায়, একসাথে খাওয়ার তো তৌফিকই হয় না। আবার কেউ খায় বাসি, কেউ খায় তাজা। রাতে 12টা 1টার সময় তুমি আসবা, তো তুমি কি তাজা খাবার খাইবা? আচ্ছা, খাইছে, খাইয়া এখন যা টিভি দেখে, ওই টক শো দেখে, এটা দেখে, সেটা দেখে, আসলে কিছু না, আসলে ঘুম আসে না। রাত্রে 1টা 1:30 আমি দেখি তো বাসায় মাঝে মধ্যে, রাত্রে উঠে দেখি আশেপাশে সব লাইট জ্বলতেছে, ঘটনা কি? ঘুম নাই। 2টা 2:30 এখন ফ্যাশন হয়ে গেছে। কিসের ফ্যাশন মিয়া? ঘুম নাই, অশান্তির আগুন জ্বলতেছে, ঘুম আসে না। রাত্রে আবার ঘুম নাই, এটা কেমনে? আল্লাহ বলতেছেন রাতকে বানাইছি আমি ঘুমের জন্যে। হ্যাঁ, ওয়াজআলাল লাইলা ওয়ান নাওমা সুবাতা, ওয়াজআলাল লাইলা সুবাতা ওয়াজআলান নাহারা মাআশা, রাতকে বানাইছি তো আরামের জন্য আল্লাহ বলতেছেন। তো তোমার যখন আরাম আসে না, এটা বুঝতে হবে এটা ওই আল্লাহর চ্যালেঞ্জ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তুমি যখন দিন ভুলে যাবা, আমি তোমার আরাম, আয়েশ, সব কিছু, শান্তি, সব কিছু উঠায় নেই, শান্তি পাইবা না। তখন যায় তোমার ট্যাবলেট খাইতে হয়, তখন যায় ওই যুবক ছেলে পেলে, আমরা ওষুধের ব্যবসা করতাম, আমি ওষুধের ব্যবসা ছেড়ে দিলাম শুধু এই সমস্ত কারণে, যুবকদের অত্যাচারে। আমার সর্দি কাশির ওষুধগুলো কিনা সারতে পারি না, সব শেষ হয়ে। আরে আজীব অবস্থা, কি করে এগুলা দিয়া? করেটা কি? দোকানে ঢুকবে, হুজুর একটা ডেক্সপোটেন দেন, একসময় খুব চলছে, এখন আছে কিনা এগুলো আমি জানিও না। ডেক্সপোটেন ওই স্ক্যাফ কোম্পানির, আইসে বল হুজুর একটা দেন। কি করবা? সর্দি লাগছে, কাশি লাগছে, ঘুমায়। তো সর্দি কাশি ভালো কথা, বোতলটা নিয়ে এই প্যাকেটটা আমার দোকানে ভালাই দিয়ে পকেটে লয়ে যায়। ঘটনা কি? সিবিট নেয় 1 প্যাকেট। পোলাপান আবার শিখা যায় না এগুলাতে, পোলাপান তো এখন শিখে এগুলা দিয়ে। না, শিখবা না এগুলা, খবরদার এই কাজ করবা না।
এই ট্যাবলেট নিয়ে ওটার মধ্যে গুলায় মারবে, রাত্রে শোয়ার সময় খাইবে, আর সকাল 8টা 10টার সময় উঠবে। ভাই তুমি এটা কেন করতেছো? স্বাভাবিক ঘুম আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, শান্তির ঘুম আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। এখন এটা তোমার জন্য অশান্তি পেরেশানির কারণ হয়েছে, এগুলা না খাইলে এখন তোমার ঘুম আসে না। এটা কারণ একটাই, তুমি আল্লাহর দ্বীন ও শরীয়ত থেকে দূরে সরবা, আল্লাহ তোমার দুনিয়ার শান্তি তোমার থেকে দূরে সরাই দিবে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। প্যারে হাজিরিন, যে কথাগুলো বলছিলাম ওই আমাদের শুরুর কথায় ফিরে যায়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বে করিমকে তুমি কেন ভুলে গেলা? কোন জিনিস তোমাকে ভুলাইয়া দিল? কিসে ভুলাইয়া দিল? কিসের মহাব্বত তোমাকে রব্বে করিমকে ভুলাইয়া দিল? যে রব্বে করিম তোমাকে এত চমৎকার করে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাক, তোমাকে বানাইছেন, ফাসাওয়াকা ফাআদালাক, একদম সুন্দর বরাবর করছেন, ফাআদালাক, তোমার জন্য আদল করছেন। আদল, আদলের অর্থ হচ্ছে ইনসাফ। আদলের এমনি শাব্দিক অর্থ হচ্ছে ইনসাফ। ইনসাফ যেমন ইনসাফ তখনই বলে যখন কোনো জিনিস পারফেক্ট হয়, যে আমার উপরে ইনসাফ করছে মানে কি পারফেক্ট সিদ্ধান্ত নিস। তো আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এইরকমভাবে বানাইছেন যেরকম তোমার জন্য পারফেক্ট, যতটুকু জরুরত ততটুকু বানাইছেন আল্লাহ তাআলা। যেই জায়গায় রাখা জরুরত ওই জায়গায় রাখছেন আল্লাহ তাআলা। তুমি আমি কেমনে বুঝবো? কেমনে বুঝবো? আমাদের বোঝার তো সেই ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তুমি চিন্তা করো না যে আল্লাহ তাআলা চোখকে এখানে কেন রাখলেন, এখানে কেন রাখলেন না, কানকে এখানে কেন রাখলেন, এখানে কেন রাখলেন না, এগুলো তুমি ভাইবো না। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা যেভাবে চাইছেন, আল্লাহ তাআলা মা শাআ, আল্লাহ যেভাবে চাইছেন, রাক্কাবাক, ওইভাবেই তোমাকে তরকিব দিয়েছেন, ওইভাবেই তোমাকে জোড়া লাগাইছেন, ওইভাবেই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ফিট করেছেন। মানুষের একটু চিন্তা করেন, আমি এই বসে বসে চিন্তা করলাম, এখানে বসে এই আয়াত যখন পড়তেছি আর এই মুরব্বী আমার মামার দিকে তাকায় রয়েছে। প্রত্যেকটা জিনিস পুরান হইলে এটার দিকে মানুষের মনোযোগ কমে যায়। পুরান হয়েছে, এটা নষ্ট হয়ে গেছে, বা রিজেক্ট মাল বলি তো আমরা। কখন পুরান হয়ে গেলে, তার টেম্পার চলে গেলে এটা আমরা ফালাই দিই, রিজেক্ট মাল। হ্যাঁ, অথচ চিন্তা করছেন সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আমাদের মধ্যে যার দাড়িগুলো সাদা হয়ে গেছে। আজীব না অবস্থা, উল্টানো। দুনিয়ার সব জিনিস পুরান হইলে আমরা ফালাই দিই, আর এই দাড়িগুলো পুরান যত হইতেছে তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানবোধ তত বেশি বাড়তেছে। যার দাড়ি যত সাদা হইতেছে তার প্রতি সম্মানবোধ তত বাড়তেছে। এটা কিসের কারণ? এটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাকে আমি এমন সুন্দর রূপ দিয়ে বানাইছি, মানুষের রূপকে ফালাইয়া দেওয়ার মতো না, ফালাইয়া দেওয়া যাবে না। সে বুড়া হইলেও তার জন্য সম্মান আসে, সে জোয়ান থাকলেও তার কাজ আসে, সে যখন বাচ্চা থাকে হাঁটতে পারে না, পড়ে যায়, তার পড়ে যাওয়াটাও আমাদের জন্য শান্তির কারণ হয়। কিনা সে হাঁটতে গিয়ে পড়ে যায়, এটাও আমাদের জন্য মহব্বতের কারণ। সে হাঁটে যখন তাও মহব্বতের কারণ, সে বসে যখন তাও মহব্বতের কারণ। আল্লাহ তাআলা একজন মানুষের সেই শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জীবনের যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপকে আল্লাহ তাআলা মাহবুব বানায় রাখছেন সকলের কাছে, যে সব বিষয়গুলি আমাদের ভালো লাগে, কারো না কারো ভালো লাগে। কালো, কুচকুচে কালো, চেহারা একদম দেখতে অসুন্দর, আল্লাহ তাআলা তাকেও কারো না কারো দিলের মধ্যে তার মহব্বত ঢুকায় রাখছেন, কারো না কারো। আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাম শুনছেন না? খালি বড় হুজুর, মুফাসসির হুজুর নামে যিনি পরিচিত ছিলেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই 140-এর মতন যিনি বয়স পেয়েছেন। হযরত ইউনুস রহমতুল্লাহ আলাই, হাফিজুর রহমতুল্লাহ আলাইদের উস্তাদ, তার সাথে তার কাছ থেকে যিনি দিন শিখছেন, এলেম শিখছেন, এবং তাকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যিনি বসায়া গেছেন, সেই মহান ব্যক্তি হাফিজুর রহমতুল্লাহ আলাইরা যখন প্রথম বাংলাদেশে আসেন, দেওবন্দ থেকে পড়াশোনার শেষ করে আবার থানভী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে সময় কাটাইছেন আখলাক ঠিক করার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য। হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাই, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এই তিন মহান ব্যক্তি হযরত থানভী রহমতুল্লাহ আলাইয়ের দরবার থানা বনে ছিলেন। ছোটো ছোটো কামরা আমরা গিয়েছি দেখার জন্যে, এরকম ছোটো ছোটো ঘর, ওই ঘরের মধ্যে বসায় রাখতেন, আমল দিতেন, বসে বসে আমল করো সারাদিন, অন্য কোনো কাম নাই। কী কী করলে আত্মা পরিশুদ্ধ হবে এই আমলগুলো শিখাইয়া দিতেন। তো
তো ওনারা আইসা সর্বপ্রথম কিন্তু ওই ব্রাহ্মণবাড়িয়া ওই জামিয়া ইউনুসিয়া যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়া কিন্তু সবাই হাজির হয়েছে এবং সকলের চুক্তি ছিল এরকম যে আমরা একসাথেই থাকবো যেখানে থাকি। ওখান থেকে একসাথেই চলে আসছেন বড়কাটরা মাদ্রাসায়, ওখান থেকে আবার লালবাগ মাদ্রাসায়, পরে হাফিজ হুজুর কামরাঙ্গীশ্বর গেছেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ফরিদাবাদ মাদ্রাসা করছেন, গড়ডাঙ্গা মাদ্রাসা করছেন, যত ছড়াইছে মাদ্রাসা বাড়ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ওই ব্রাহ্মণবাড়িয়ার ওই সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বড় হুজুরের একটা ছোট্ট কথা বলেই শেষের দিকে যাচ্ছি। হুজুর তার এক আপনজনকে বিয়ে করাইছেন, ছেলে তো বিয়ে করাইছেন নিজের এক মুরিদের মেয়েকে। এখন মুরিদকে জিজ্ঞেস করছে যে তোমার মেয়ের কী অবস্থা, সুন্দর তো? জি হুজুর সুন্দর। আলহামদুলিল্লাহ। মেয়ে মুরিদকে আর পীর সাহেবের সাথে মিথ্যা কথা বলবে? আর এত বড় মানুষ, এই মানুষটার অনেক কারামত প্রকাশ পেয়েছে, অনেক ভয়ে কেউ তার সাথে বেয়াদবি করতো না। সাথে সাথে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা এরকম আছেন, তাদের অ্যাকশনগুলোর সাথে সাথে হয় না, পরবর্তীতে দেখা যায় অথবা আখেরাতে গিয়ে পাইবে। কিন্তু দুনিয়ায় বহু আল্লাহওয়ালা এরকম আমরা দেখেছি, তার সাথে বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশন হয়, সাথে সাথে। এইরকম এক আল্লাহওয়ালা আমার আব্বাও ছিলেন আলহামদুলিল্লাহ। আব্বার সাথে আমাদের অনেকে সাক্ষী আছে, আব্বার সাথে মসজিদ থেকে বেয়াদবি করে ঘরে গিয়ে স্ট্রোক করছে, জবান বন্ধ হয়ে গেছে, আমরা দেখেছি, বাড়িতে দেখেছি। আব্বার সাথে বেয়াদবি করে আমাদের ঘর থেকে বের হয়ে পাগল হয়ে দৌড় মারছে, আমরা দেখেছি। এরকম আগুন কিছু বড় বুজুর্গ আছেন যাদের সাথে বেয়াদবি করলে অ্যাকশন হয় সাথে সাথে। আবার কারোটা অ্যাকশন হয় না, তার মানে তিনি বুজুর্গ না তা না। ওই বড় হুজুরের অবস্থা ছিল এরকম, তার সাথে বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশন হইত, সাথে সাথেই যিনি বেয়াদবি করতেন শাস্তি করে যেতেন, আল্লাহর গজব নাজিল হয়ে যেত সাথে সাথে। এই জন্যে ভয়ে কেউ বেয়াদবিও করতেন না, পছন্দ না হইলে ধারে কাছে যাইতেন না যে আল্লাহ কোন বিপদে পড়ি, এই আগুন। তো ওই মুরিদেরও তো এই খবর আছে যে পীর সাহেবের সাথে মিথ্যা বলা যাবে না। জিজ্ঞেস করছে তোমার মেয়েটা সুন্দর নি? বলতে জি হুজুর সুন্দর। তো বিয়ের পর সবার মন খারাপ হয়ে গেছে, আগ্ধ হয়ে গেছে, বিয়ের পর সবার মন খারাপ হয়ে গেছে, কেন মেয়ে তো সুন্দর না। এখন পীর সাহেব কী বলে, মুরিদকে ডাক দিয়েছে, এটা বাস্তব ঘটনা। মুরিদকে ডাক দিয়ে বলতে তোমাকে জিজ্ঞেস করলাম মেয়ে সুন্দর নেই, তুমি বললা সুন্দর। তো মুরিদ বলতে জি হুজুর সুন্দর। তখন উনি কতক্ষণ চুপ করে থেকে বলে হ্যাঁ ঠিক আছে, সহি বলছে। কারো সন্তান কারো কাছে অসুন্দর না। তো যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা, অনেকে হয়তো আপনি চিন্তা করতেছেন যে আল্লাহ বলতেছেন এত সুন্দর বানাইছেন, কত মানুষ দিয়ে কালো, কত মানুষের দিয়ে ঠোঁট বাঁকা। আরে ভাই, তুমি আমি দেখতেছি কালো, তুমি আমি দেখতেছি ঠোঁট বাঁকা। এই ঠোঁট বাঁকাই দুনিয়ার শ্রেষ্ঠ মহাব্বতের মানুষ কারো না কারো কাছে, একজনের কাছে। তোমার আমার কাউকে এত ভালো লাগে না, তাকে যত ভালো লাগে এমন মানুষও দুনিয়ায় বহু আছে। আল্লাহ তাআলা কি হিকমতে নানা রকম সুরতের বানাইছেন এটা আল্লাহ তাআলা। অন্তত এটাও তো হইতে পারে যে যারা সুন্দর বলা, সুন্দর চেহারাওয়ালা আছে, তারাও এটা দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তুমি আমাকে কত সুন্দর বানাইছো, এরকম তো বানাইতে পারতা। এই নিয়ামতের শুকরিয়াও তো আদায় হইতে পারে। এই হিকমতে, এই কারণে তো আল্লাহ তাআলা সুন্দর বানাইতে পারে না, সুন্দর বানাইতে পারে আল্লাহ তাআলা ভালো জানে। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলো মনে করাইয়া দিয়া বারবার নিয়ামতগুলো মনে করাইয়া দিয়া আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। হ্যাঁ, তোমরা এই নিয়ামতকে অস্বীকার করতেছো, মানে কিয়ামত দিবসকে ভুলে গেলা, অস্বীকার করতেছো, মানে তোমাদের আর কোনো হিসাব টিসাব হবে না, এই নিয়ামতের হিসাব হবে না, এমনটাই মনে করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, মনে রেখো তোমাদের সমস্ত আমল হেফাজতের জন্যে, রক্ষা করার জন্যে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদেরকে আমি নিয়োগ করে রাখছি। ইয়ালামুনা মা তাফআলুন, যাই করো না কেন তাদের খবর আছে, সব লিপিবদ্ধ হয়ে যায়, সাথে সাথে লেখা হয়ে যায়। ও ভাই, গত সপ্তাহ যে আলোচনা করেছি ওই প্রসঙ্গেই কিন্তু এই কথাগুলো আজকে বলা, এটাই হচ্ছে যুগসূত্র। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। ছোট হোক বড় হোক, আল্লাহর নাফরমানি যখনই আমি করব, সাথে সাথেই কিন্তু আমার আমল নামায় এটা লেখা হয়ে যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন, আমি যাই করি না কেন লেখা হয়ে যাচ্ছে। আবার সাথে সাথে আল্লাহ তাআলা রেজাল্ট শিটও আমার হাতে দিয়ে দিয়েছেন যে আমল নামা তোমার যাই হোক, এই ধরো রেজাল্ট শিট। রেজাল্ট শিট কি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রেজাল্ট শিট দিয়ে দিয়েছেন কি? ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার তারা নিয়ামতে থাকবে, জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার, যারা গুনাহগার, লাফি জাহিম, তারা জাহান্নামে থাকবে। রেজাল্ট দিয়েছেন আল্লাহ তাআলা। এই রেজাল্ট হাতে পাওয়ার পরেও
এখনও যারা নিজের গুনার ব্যাপারে বেপরোয়া ইচ্ছা মতো গুনাহ করতেছে। হায় রে কী অবস্থা! মাগরিবের পর নিজস্ব একটু জরুরতে এক জায়গায় গিয়েছিলাম। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তাঘাটে আমাদের মতো মানুষের বের হওয়া এখন কঠিন হয়ে গেছে। বাজার তো দূরের কথা, মার্কেট দূরের কথা। বাজার মার্কেটে এখন কি অবস্থা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজীব লাগে। জরুরতের কারণে যাওয়া, ওই সমস্ত এলাকায় চেষ্টা করি না যাওয়ার জন্যে, কিন্তু এমন এক জরুরত যাইতেই হয়েছে। যায়া বিব্রত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই যে আল্লাহ কোথায় আছে কি চলতেছে। গুনাহ এখন এত সহজ হয়ে গেছে, কোনো টেনশন নাই মানুষের। যে যেমনি পারতেছে গুনাহ করতেছে, কাপড়ে চোপড়ে সব দিক থেকে, পর্দায় সব দিক থেকে যে যেভাবে পারছে চলতেছে, কোনো খবর নাই। কেন? এই জন্যে যে রব্বে করিমকে ভুলে গেছে। ওইটাই আল্লাহ তাআলা ডাক দিয়া সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম। রব্বে করিমকে কেন ভুললা? কোন জিনিস তোমাকে ভুলাই দিল? এমন কি বড় জিনিস পাওয়া গেল যে তুমি তোমার রব্বে করিমকে ভুলে গেলা? এই ছোট্ট কথাটা বারবার স্মরণ করি যে আমাকে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে ডাক দিতেছেন। আমি গুনাহ করতে গেলে আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম। ওই মানুষ, কি ব্যাপার? তুমি তো গুনাহ করতে যাইতেছ, তুমি তোমার রব্বে করিমকে ভুলে গেলা। যেদিকে যাচ্ছ এটা কি রব্বে করিমের চেয়ে বেশি দয়াবান? রব্বে করিমের চেয়ে বেশি দয়া তার, রব্বে করিমের চেয়ে বেশি শক্তিশালী সে। তো তুমি ওইদিকে কেন যাচ্ছ রব্বে করিমকে ভুলা? এই কথাটা বারবার মনে করি, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার সম্ভব ইনশাআল্লাহ তাআলা। এরপরেও যদি চলে যাই তাইলেও সুসংবাদ আছে, যিনি আমাকে ডাক দিতেছেন তিনি কিন্তু তার নামের সাথে সুন্দর শব্দ একটা লাগায় ডাক দিছেন। কি শব্দ? করিম। তিনি কিন্তু করিম, তিনি দয়াবান, তিনি মেহেরবান। তিনি এই শব্দ লাগাইয়া ডাক দেওয়ার সময় ইঙ্গিত দিতেছেন, তুমি গুনাহ করতে যাচ্ছ ঠিক, কিন্তু আমি আল্লাহ আমার পরিচয় কিন্তু পাল্টাই নাই। আমার পরিচয় আমি রব্বে করিম। তুমি গুনাহ করতে গেলেও আমার পরিচয় পাল্টাবে না, তুমি আবার ফিরে আসো, আমি কিন্তু মাফ করে দেব। এটা কিন্তু বড় হিকমত। নাইলে আল্লাহ তাআলা এই ডাক দেওয়ার সময় নিজের নামের সাথে এই শব্দ একটা জুড়ে দিতেন না। ছোট্ট শব্দ জুড়ে দিতেন। জুড়ে দেওয়ার কারণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা ধমক দিলেও, ডাক দিলেও ওই শব্দ জুড়ে দিয়ে বলতেছেন, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করছো, তুমি তোমার আখলাক পরিবর্তন করছো। তোমাকে আমি যেই আখলাকে বানাইছিলাম ওই আখলাকে তুমি নাই, তুমি নেয়ামত অস্বীকার করতেছো। আমি কিন্তু আমার পরিচয় পাল্টাই নাই, আমার পরিচয় আমি রব্বে করিম। তুমি ফিরে আসো, মাফ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরাও আল্লাহর কাছে মাফ চাইয়া আমাদের গুনাহগুলোকে মাফ করাই ইনশাআল্লাহ তাআলা। খুব সহজ। বুজুর্গরা বলেন দিন খুব সহজ। সারাদিন গুনাহ করছো আর কি, শয়তানের প্ররোচনায় গুনাহ করছো। এখন এই মজলিস থেকে যাওয়ার সময় একটু চিন্তা করে নিজেকে ছোট করে আল্লাহর কাছে বলো না, একটু রাত্রে শোয়ার সময় একটু অজু করে আল্লাহর কাছে কান্দাকাটি করে শো না, ঘুমাও না, যে আল্লাহ সারাদিন যা গুনাহ করছি মাফ করে দাও। খুব সহজ। আল্লাহ তো বলেন নাই মাফ করুন না, আল্লাহ বলতেছেন মাফ করো। আল্লাহ বলতেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। তুমি মাফ না চাইলে আমি তোমার উপর অসন্তুষ্ট। দুনিয়ার সবল টান আল্লাহর কাছে, তুমি মাফ না চাইলে আমি অসন্তুষ্ট। তো আমরা চাইতে সমস্যা কি? ইনশাআল্লাহ তাআলা আজকে রাতে ঘুমানোর সময়, আজকে থেকে শুরু করি না ইনশাআল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। আজকে রাতে ঘুমানোর সময় 5 মিনিট মুরাকাবা করুন ইনশাআল্লাহ। কয় মিনিট? মাত্র 5 মিনিট। 5 মিনিট মুরাকাবা করে দুইটা আমল করবো। মুরাকাবায় আমাদের বড়রা দুইটা আমল দিতেন। এক হচ্ছে সারাদিনের গুনাহগুলা মনে করে ইস্তিগফার করা। এক হচ্ছে যে আমি সারাদিন আজকে কি গুনাহ করছি, এটা দুনিয়ার আর কেউ না জানলে আমি জানি না, আমি তো আমার নিজেরটা জানি। সারাদিনের গুনাহগুলা মনে করে সারাদিন গুনাহগুলা যা করছি। এখন কম্পিউটারের যুগে এই জিনিসগুলা বোঝা এত সহজ হয়ে গেছে। কম্পিউটারের যুগে এই জিনিসগুলো বোঝা এত সহজ হয়ে গেছে। অল ডিলেট অপশন যদি না আসতো কম্পিউটারে, তাইলে তওবার এই সিস্টেমটা বোঝা যেত। তওবার এই সিস্টেম সবগুলার একসাথে খালি নক করে, হ্যাঁ, খালি আটকায় লাস্টে এক জায়গায় খালি ক্লিক করেন, ওটা হলো অল ডিলিট। ঠিক আছে না? সারাদিনের গুনাহগুলা খালি আটকায় লাস্টে অল ডিলিট একটা, সবগুলার মনে কইরা কি দিবেন? অল ডিলিট ক্লিক কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার কম্পিউটারে যদি অল ডিলিট হইতে পারে, তো রহমান রহিম যিনি নিজের পরিচয় ধারণ করেছেন তিনি আমার সব গুনাহগুলো অল ডিলিট করতে পারেন না?
তাহলে আমার কম্পিউটার যেই আল্লাহর চেয়ে শক্তি বেশি, নাউজুবিল্লাহ। তো আমার কম্পিউটার যদি আমার সব নথিপত্র একসাথে ডিলিট করে দিতে পারে, তো আমার আল্লাহ আমার আমলনামা থেকে সব গুনাহ মাফ করে দিতে পারে। এই হচ্ছে এক আমল। দ্বিতীয় আমল হচ্ছে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত ঘুমান পর্যন্ত যতগুলো নেক আমল করছি এগুলোও জানি আমরা, কী কী নেক আমল করছি, কী কী ভালো কাজ করছি, ওগুলোও মনে করা। ওগুলা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ যে আল্লাহ নেক আমলের তৌফিক তুমি দিয়েছো বলেই আমি করতে পেরেছি, আমার করার কোনো সামর্থ্য নাই। তো আল্লাহ তাআলার ওয়াদা এটা, বান্দা যখন কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ সেটা বাড়ায় দেয়। নেক আমল করতে পারা এটা আল্লাহ তাআলার এক বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া যখন আমি আদায় করব, তখন এইরকম নেয়ামত আমাকে আল্লাহ তাআলা আরও বেশি করার তৌফিক দেবে। আমার নেক আমলের সুযোগ আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে নেক আমল করে শুকরিয়া আদায় করা, বদ আমল করে ইস্তেগফার করা। ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের এই আমল চালু হয়ে যাক। প্রত্যেক দিন ঘুমানোর আগে 5 মিনিট মোরাকাবা কইরা নিজেকে পবিত্র কইরা পাক সাফ কইরা, যেন ঘুমাইলে আমার যদি এই অবস্থায় মৃত্যুও হয় আমার জন্য জান্নাতের ফয়সালা ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।